প্রিয় বন্ধুরা, ডার্ককাস্টে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের হোস্ট রমা। আজ আমরা কথা বলবো কানাডার অন্ধকার এক অধ্যায় নিয়ে, এক ভয়ঙ্কর অপরাধের গল্প যা শোনার পর আপনিও শিউরে উঠবেন। শান্ত সৌম্য কানাডার মাটিতেও কখনো কখনো ঘটে এমন ভয়াবহ অপরাধ যা সারা দেশকে কাঁপিয়ে দেয়। 2012 সালের গ্রীষ্মকাল। মন্ট্রিয়েল শহর তখনও ঘুমিয়েছিল। ঠিক সেই সময়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। নাম ওয়ান লুনাটিক ওয়ান আইস পিক। ভয়ঙ্কর সেই ভিডিও দেখে পুলিশের চোখ কপালে ওঠে। ভিডিওতে দেখা যায় একজন যুবক আরেকজনকে হত্যা করছে, দেহ খণ্ডবিখণ্ড করছে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে ভয়াবহ সত্য। অভিযুক্ত যুবকের নাম লুকা ম্যাগনোটা। তিনি ছিলেন একজন কানাডিয়ান পর্ন অভিনেতা। লুকা এক চীনা ছাত্র জুন লিনকে নিজের অ্যাপার্টমেন্টে ডেকে নিয়ে আসেন। পরে নৃশংসভাবে হত্যা করেন। দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখেন। কিছু অংশ ডাকযোগে পাঠিয়ে দেন রাজনৈতিক অফিসে, এমনকি স্কুলেও। এ ঘটনায় গোটা কানাডা স্তব্ধ হয়ে যায়। পুলিশের টিম আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ শুরু করে। লুকা পালিয়ে যান ইউরোপে, কিন্তু শেষ পর্যন্ত জার্মানির একটি ইন্টারনেট ক্যাফে থেকে তাকে গ্রেফতার করা হয়। 2014 সালে কানাডার আদালত তাকে দোষী সাব্যস্ত করে প্রথম ডিগ্রির হত্যা, অশ্লীল কাজ এবং মৃতদেহ বিকৃত করার অভিযোগে। তার শাস্তি আজীবন কারাদণ্ড। শান্ত কানাডার বুকেও এমন অমানবিক অপরাধ ঘটে গেছে যা আজও মানুষ ভুলতে পারেনি। লুকা ম্যাগনোটা নামটি তাই কানাডিয়ান অপরাধ ইতিহাসে চিরকাল এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর কানাডিয়ান ক্রাইম স্টোরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ডার্ককাস্টে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক সত্য অপরাধের গল্প নিয়ে আমি আসছি আপনাদের কাছে।